যে খাবারগুলো খাবো সেই তার ভিতরে আমাদের আজকে খাওয়াবে সাকিব সাহেব। সাকিব সাহেব এইটা মানে পুরো মেনুটা দেখালো আমাদেরকে, এবং এই মেনু অনুযায়ী আমরা বেশ কয়েকটা অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে সব থেকে চিপ রেটের ভিতরে যে খরচটা সাকিব সাহেব আমাদেরকে আজকে খাওয়াবে। দেখি কি খাবার আসে, তার জন্য অপেক্ষা। আর তার সাথে এই ইনভেস্টার হিসেবে আছে মমিন সাহেব, সেও খাওয়াবে দেখি। আর খাওয়ার ভিতরে চুপচাপ খাবে, রিল্যাক্সে খাবে। এই যে সালমান সাহেব হ্যালো হাই সালমান সাহেব, আপনি খাবেন। আমি খাবো, দেখি কি খাবার খাওয়ায় তারা। হ্যাঁ বল। আটকাটা বড় করতে শিখেন ভাই, আটকাটা খুবই ছোট, মানুষকে খাবার মন খুলে খাবার ভাই। তা তুই বলতে যাচ্ছিস আমার আত্মা ছোট? হ্যাঁ অবশ্যই, আমি আজকে ট্রিট দিয়েছি, নেক্সট টাইম আপনি ট্রিট দিবেন। আপনি আপনারটা বলতেছেন আমি থাকবো না, আমি তোদের খাওয়াবো না, এটা ওকে। আপনি বলবেন হ্যাঁ আমি আজকে তোমাদেরটা খাচ্ছি, নেক্সট টাইম আমি তোমাদেরকে খাওয়াবো। বাট আপনি এটা না বলে বলতেছেন আমি নেক্সট টাইম থাকবো না। আপনি না থাকেন, আপনি কি মরে যাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখি আজকে সাকিব সাহেব বড় মাপের লোক এবং বড় হৃদয়বান ব্যক্তি, সে আজকে আমাদেরকে কি খাওয়ায়, খাওয়াটা দেখি। তারপরে আমি চিন্তা ভাবনা করব তাদেরকে কি খাওয়াতে পারি আমি। ওকে, তো বন্ধুরা সাথেই থাকুন। এর জন্য যে আপনি আমাদের এটা কারাই কাবাব। সাকিব, তোমার খাবার, তোমার মনটা আসলে অনেক বড়, আমি দেখতেছি খাবার মনটা বড়। আরো বলে নিয়ে আসতেছে। ও মাই গড, কারাই। এটা কি রে ভাই? কার ভিতর দিচ্ছে? ঝুলির ভিতর দেখছি। না আসলে সাকিবের মনটা আসলেই বড়। আমরা আজকে তার জন্য দোয়া করব, এই জায়গায় দোয়া করব, খায়ের করব, তারপরে খাওয়া দাওয়া নেব। তো বন্ধুরা আরও কিছু মনে আছে অর্ডার, তার জন্য অপেক্ষা করি কি কি আসতেছে দেখি। আসলে খুব চমৎকার মনে হচ্ছে খাবারটা। কেমন সালমান? আলহামদুলিল্লাহ। খাবারটা টেস্ট কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবং দেখি দুইটা কারার ভিতর দিয়েছে, এটা তাহলে কি বলা হচ্ছে? কারাই কাবাব। একটু ঝোল ঝোল লাগতেছে মনে হচ্ছে। সুন্দর খাবারটা। বন্ধুরা তাহলে খাওয়া শুরু করা যাক। ও নাইস, আসলেই খুব সুন্দর, অস্থির। বন্ধুরা অনেক সুন্দর ফুড। লোভ আর সামলাতে পারতেছি না, রাখি, পরে কথা হবে। এই দুইজন অলরেডি খাওয়ার খেয়ে ক্লান্ত, দেখেন প্রতিটা প্লেট চেটে ফুটে একদম শেষ করে দিচ্ছে, এবং দুইজনে নাক মুখ মুছতেছে, এখন বলে নাকি আবার খাবে। পেটের ভিতর কি একজন অলরেডি খুলতেছে। এই আবার কোকটা নিচ্ছিস সেখানে রে ভাই, তোরা তো 2 নম্বরই করতেছিস আমার সাথে। সাকিব সাহেব আবার খাবে। আসলে খাবারটা খুব সুস্বাদু। এখানে এক পিস কাবাব দেখতে পাচ্ছি। এই কাবাবটা খান না কেন? রুটি দিয়ে খাবেন? আমরা আবার খাবো। মুরগির মাংস ব্যাপারটা অন্যরকম। মুরগির মাংস এমন একটা মাংস, আপনি যেভাবে রান্না করবেন সেভাবে আপনার মানে আপনি যেভাবে খাবারটা তৈরি করবেন
সেম সেম পদ্ধতিভাবেই হবে, খাবারটাকে কতভাবে খাওয়া যায়। আর আল্লাহ তাআলা আমাদেরকে দেহটাকে এমনভাবে তৈরি করছে, আল্লাহ তাআলা আলাদা আলাদাভাবে আলাদা আলাদা স্বাদে একই জিনিস আলাদা আলাদাভাবে বুঝেছে। বন্ধুরা তাহলে সময় নষ্ট না করে আমার টর্চ কিছু করছে না, খাওয়া শুরু করি। আগুন তুই খাবি? আমি তো চিন্তায় আছি এরা লাস্টে আবার কোনো টাকার বায়না না। দেখি কি অবস্থা হবে, দেখা যাক। এটার নাম কি? এটা মালাই কাবাব ভাইয়া। এটাকে বলে মালাই কাবাব। এখানে কয় পিস দিচ্ছেন? 6 পিস, 6 পিস। 1 2 3 4 5 6 মানুষ আমরা 4 জন, এখন 6 পিস, কিন্তু এটা ভাগ করে কেমনে খাবো টেনশনের ব্যাপার। আচ্ছা বন্ধুরা থাকেন, তাহলে কেমনে ভাগ করা যায়, কে বেশি খায় কে কম খায় দেখি। আমার দিকে দেখো, হাই হ্যাপি টেস্ট বন্ধুরা। এই ব্যাপার আসলে অনেক সুন্দর। আপনারা চাইলে আসতে পারেন এই রেস্টুরেন্টে, খুবই ভালো একটা খাবার, আমার কাছে খুব ভালো লাগছে। বন্ধুরা আবার খাবার চলে আসলো, দুজন দেখে একটু আগে শুয়েছিল, এখন থেকে আবার দেখে দাঁড়ায় গেল, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আবার রেডি, এখন আবার শুরু করলো। এখন যে পুরটা অলরেডি কোরই দুটো আবার শেষ। কি রে ভাই, তোমরা অলরেডি দুটো কোরই খালি করে ফেললা? এটা ঠিক না, আমি মোবাইল টিপতেছি, ওরা গ্যাপে দেখি 2টা কোরই খালি করে ফেলছে, ওখানে একটা কোরই 3টা কোরই খালি করে ফেলছে অলরেডি। এটাকে কি কাবাব বলা হচ্ছে তাহলে? সুরমা কাবাব, বাটার চিকেন কাবাব। আমারও লোভ সামলাতে পারতেছি না, আমিও খাওয়া শুরু করবো অলরেডি বন্ধুরা। তাহলে দেখুন আমাদের খাওয়া অবশেষে প্লেট খালি হয়ে গেল। হ্যাঁ তো অলরেডি প্যাকটা কম্বল নিয়ে রয়েছে। খাবারটা খুবই ভালো। আপনারা যদি এই রেস্টুরেন্টে এসে খেতে চান এবং খাইতে ইচ্ছুক হন, এবং খাবারগুলো খুবই মান ভালো এবং প্রতিটা খাবারই অনেক সুন্দর, আপনারা সরাসরি চলে আসতে পারেন। ও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে নতুন নতুন কোনো খাবার খাবো কিনা জানি না, যদি কখনো আসি অবশ্যই খাবার দেখাবো। এবং বেশিরভাগ তো আমার ক্যামেরা ব্লগ, অবশ্যই ক্যামেরার বিষয় নিয়ে আপনাদের নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।